আসসালামু আলাইকুম। স্কুল স্টাডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা যে অনুশীলনের কিছু অঙ্ক রয়েছে, কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা আজকে সমাধান করব। তোমরা যারা অষ্টম শ্রেণীর এই নতুন কারিকুলামে এই যে অনুশীলনী, এই অঙ্কগুলো তোমাদের সমস্যা কিংবা এই অঙ্কগুলো তোমরা পড়তে যাচ্ছ কিংবা পড়তেছো, তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি। আমি 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে করিয়ে দেবো এবং তোমাদেরকে নির্ণয় করা শিখিয়ে দেবো। এরপর ধারাবাহিকভাবে আমি ক্লাস নিতে থাকি। তো আমাদের নয়, চলো শুরু করা যাক। দেখো, তোমাদের বইয়ে 1 নম্বরে যে দাগটা রয়েছে, যে অঙ্কটা রয়েছে, সেই অঙ্কটা আমি সুন্দর করে এখানে লিখেছি। একবার আমি পড়ার পর সহজে তোমরা বুঝতে পারবে। এটা বলা হয়েছে, ক্রীড়া প্রতিযোগিতায় একটি মজার খেলা হলো দীর্ঘ লাফ। আমরা স্কুলে যখন পড়তাম তখন সবাই আমরা দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই দিয়েছো। আচ্ছা, ধরা যাক তোমাকে দীর্ঘ লাফ প্রতিযোগিতায় 10 মিটার দূরের একটি দেয়াল ছুঁতে হবে। আচ্ছা, কিন্তু তুমি প্রতি লাফে শুধু অর্ধেক পথ যেতে পারবে। যেমন প্রথম লাফে 10/2 = 5 মিটার পথ গেলে এরপরের লাফে 5/2, অর্থাৎ যে ফলটা আমরা পাবো, যেটুকু পথ আমরা অতিক্রম করবো তার অর্ধেক 2.5 মিটার পথ গেলে দেয়াল ছুঁতে কতটি লাফ দিতে হবে, তা কি করে বের করতে পারবে? তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো কিনা আমি একটু রিপিট করি। সেটা হচ্ছে, আমরা যে প্রতিটা লাফ দেবো, প্রথম যে লাফ দেবো দেয়ালে যতটুকু দূরত্ব রয়েছে তার অর্ধেক পথ আমরা অতিক্রম করতে পারবো। দ্বিতীয় লাফ যে দেবো তখন যতটুকু পথ আমি অতিক্রম করেছি তার অর্ধেক। আবার যখন তৃতীয় লাফ দেবো, সর্বশেষ যে পথটা অতিক্রম করেছি তার অর্ধেক। এভাবে আস্তে আস্তে কমতে থাকবে। তো এটা কতটুকু লাফ দেবো দেখে আমরা চেষ্টা করে পারি কিনা। দেখো, আমরা এই অঙ্কটা সমাধান করব। তাহলে এখানে আমরা লিখতে পারি, প্রথম লাফে অতিক্রম করে 10 = 5 মিটার। দেখো, এখন আমরা কি এই 5কে আবার 2 দিয়ে ভাগ করবো। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় লাফে। তাহলে দ্বিতীয় লাফে অতিক্রম করে এই যে 5 রয়েছে, যতটুকু পথ আমরা অতিক্রম করেছি সেটাকে 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ তার অর্ধেক। এটা হবে 2.5 মিটার। আচ্ছা, এখন আমরা এই 2.5কে আবার 2 দিয়ে ভাগ করবো, এটা হবে তৃতীয় লাফ। তাহলে তৃতীয় লাফে অতিক্রম করে 2.5 ভাগ 2, এটা ফল আসবে হচ্ছে 1.25 মিটার। আবার চতুর্থ লাফে অতিক্রম করে 1.25 ভাগ 2, এটা ফল আসবে হচ্ছে 0.625 মিটার। আচ্ছা, এটা চতুর্থ লাফে। এখন পঞ্চম লাফে অতিক্রম করবে 0.625 ভাগ 2, এটার ফল আসবে হচ্ছে 0.3125 মিটার। আর ষষ্ঠ লাফে অতিক্রম করবে 0.3125 ভাগ 2, এটার ফল আসবে হচ্ছে 0.15625 মিটার। এখন আমরা ষষ্ঠ পর্যন্ত এখানে নির্ণয় করে ফেলেছি। এখানে আমরা সর্বোচ্চ সপ্তম কিংবা অষ্টম পর্যন্ত নির্ণয় করব। তোমরা খেয়াল করে দেখবে যে প্রথমে 5 মিটার যে আমরা অতিক্রম করেছি, তারপর আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমরা যদি 100তম লাফও দেই তাহলে কি আমরা দেয়ালটা ছুঁতে পারবো না, দেয়ালের কাছাকাছি যেতে পারবো না, কিন্তু কখনোই এই দেয়ালটা আমরা ছুঁতে পারবো না। এগুলো যোগ করলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে। অর্থাৎ এখানে লাফ দিতে হবে কি অসীম। এখন এই সংখ্যাগুলো আমরা যোগ করবো, যোগ করে দেখার চেষ্টা করবো যে আসলে কোন পর্যন্ত যেতে পারে। তাহলে 6টি লাফে মোট অতিক্রান্ত দূরত্ব সমান। এখন আমরা সেই সংখ্যাগুলো কি যোগ করব। প্রথমে কি 5 যোগ 2.5 যোগ 1.25 যোগ 0.625 যোগ 0.3125 যোগ 0.15625, সবগুলো যোগ করলে ফল আসে 9.84375। অর্থাৎ তোমরা খেয়াল করে দেখবে যে আমরা 6 বার লাফ দিয়ে ফেলেছি, কিন্তু কখনোই কাছাকাছি গিয়েছি, কিন্তু আমরা কখনোই দেড়টা ছুঁতে পারবো না। কারণ কি, এই যে লাস্ট সংখ্যাটা পেয়েছি, যখন আমরা ষষ্ঠ লাফে এই মিটার এতটুকু দূরত্ব করতে পেরেছি, যখন আমরা সপ্তম লাফে যাবো তখন এইটাকে আবার 2 ভাগ হবে, তখন তারপরে আবার 2 ভাগ হবে, অর্থাৎ সংখ্যাটা আস্তে আস্তে ছোটই হতে থাকবে, কখনোই এটা আর বড় হবে না। সুতরাং কি আমরা সহজে বুঝতে পারলাম যে এই দেয়ালটা পৌঁছতে হলে অসীম সংখ্যক লাফ দিতে হবে, অর্থাৎ দেয়ালটা কখনোই ছোঁয়া সম্ভব নয়।
তো আমরা অঙ্ক শেষে এই কথাটা লিখে দেব। সুতরাং দেয়ালটি ছুঁতে অসীম সংখ্যক লাফ দিতে হবে, অর্থাৎ দেয়ালটি কখনোই ছোঁয়া যাবে না। আশা করি তোমরা সহজে অঙ্কটা বুঝতে পেরেছ। তো এখন আমরা দ্বিতীয় সমস্যা নিয়ে আলোচনা করব। তো এই 2 নম্বর অঙ্ক সমাধান করার আগে তোমাদেরকে বেসিক একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহু স্কয়ার। এটা দ্বারা আমরা কি বুঝলাম? ধরো আমি এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, ঠিক আছে? বর্গক্ষেত্র অঙ্কন করলাম। আমরা জানি কি বর্গক্ষেত্রের 4টা বাহু কি পরস্পর সমান এবং কোণগুলো কি 90 ডিগ্রি। এটা হচ্ছে বর্গক্ষেত্রের শর্ত। এখন যেহেতু প্রত্যেকটা বাহু সমান্তরাল, তাহলে এই বাহুটিকে যদি আমরা এ ধরি, এ সমান সমান যদি 5 মিটার হয়, তাহলে এটাও কিন্তু 5 মিটার এবং এটাও 5 মিটার এবং লাস্টে এটাও 5 মিটার। আশা করি তোমরা সহজে বিষয়টা বুঝতে পেরেছো। এখন প্রশ্নে কি দেওয়া রয়েছে? প্রশ্ন দেওয়া রয়েছে যে এই বর্গক্ষেত্রের বর্গাকার আকারে অনেকগুলো আম গাছ দেওয়া রয়েছে, কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো সেটা আমরা কিভাবে নির্ণয় করব? কারণ এখানে কিন্তু বাহুর দৈর্ঘ্যটা দেওয়া নেই। তো এই আম গাছের সংখ্যা থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। সেটা কিভাবে একটু প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাই। আমরা এখানে বড় করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। এটা কিন্তু অঙ্কে লিখতে হবে না, জাস্ট তোমাদেরকে বোঝার জন্য আমি এভাবে অঙ্কন করলাম। আমরা তো কিছুক্ষণ আগে পড়লাম যে এক বাহু স্কয়ার, অর্থাৎ এ একটা যদি বাহু হয় তার উপর স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? এখন যেহেতু আম গাছ দেওয়া রয়েছে, আম গাছটা কিভাবে রয়েছে? সেটা হচ্ছে বর্গ আকারে রয়েছে। সেটা কিরকম? ধরা যাক এখানে একটা আম গাছ রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, 1 2 3 4 5। তাহলে কি প্রত্যেকটাই 5টা করে আম গাছ রয়েছে, ঠিক আছে? 3 4 5। ঠিক সেম ভাবে এখানেও 5টা রয়েছে, এখানেও 5টা রয়েছে, আবার 1 2 3 4, আবার এখানে 5। এইভাবে 5টা করে রয়েছে। সবগুলো আম গাছ এই আকারে রয়েছে। আমি পুরোটা তোমাদেরকে অঙ্কন করে দেখাচ্ছি। এখন ধরো যে এই যে বিন্দুগুলো রয়েছে, এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে আম গাছ রয়েছে। তো যেহেতু আম গাছের সংখ্যাটা আমাদেরকে বলে দেওয়া রয়েছে, তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু এটা বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। কিভাবে? তুমি একটু মনে মনে চিন্তা করো তো, সবগুলো আম গাছের সংখ্যা আমাদেরকে বলে দেওয়া আছে। এখন সেইখান থেকে যদি আমরা একটা লাইনের অর্থাৎ একটা বাহুর আম গাছের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা বাহুর সংখ্যাটা পেয়ে যাবো। কিভাবে? আমাদের বলে দেওয়া আছে প্রশ্নে যে একটা আম গাছ থেকে আরেকটা আম গাছের দূরত্ব কত? 100 মিটার। তাহলে এইখান থেকে যে এইখান থেকে দূরত্ব, এইখান দূরত্ব হচ্ছে 100 মিটার। তাহলে আমরা কি করতে পারি? এখানে 100 মিটার, এখানে 100 মিটার, এখানে 100 মিটার, এখানে 100 মিটার, অর্থাৎ 4টা 100 মিটার যদি আমরা যোগ করি, তাহলে পুরো বাহুরটা পেয়ে গেলাম। আর বাহুর দৈর্ঘ্য যখন আমরা পাবো, তখন কি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, স্বাভাবিক। তো আরেকটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখা উচিত। এখানে আম গাছ 1 2 3 4 5, 5টা আম গাছ রয়েছে, কিন্তু নিয়ম অনুসারে কি 5 গুণন 100, অর্থাৎ 5টা আম গাছ যেহেতু রয়েছে, তাহলে প্রত্যেকটা আম গাছের দূরত্ব হচ্ছে, একটা আম গাছ থেকে আরেকটা আম গাছের দূরত্ব হচ্ছে 100 মিটার। তাহলে 5 গুণন 100 হওয়ার কথা, কিন্তু না। তোমরা খেয়াল করে দেখবে গাছ কিন্তু 5টা রয়েছে, কিন্তু গ্যাপ কয়টা রয়েছে? 1টা 2টা 3টা 4টা, গ্যাপ কিন্তু 4টা রয়েছে, অর্থাৎ 1 সবসময় মাইনাস হবে। এখানে যদি 10টা গাছ থাকতো, তাহলে কি 10 দা গুণ না হয়ে 9 দিয়ে হতো, সবসময় 1 মাইনাস হবে। এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে সহজে আমরা কি পাবো? এখানকার বাহুটা কত পাবো? 5 মাইনাস 1, এই যে 1 মাইনাস করবো, গুণন 100। তাহলে কত পেলাম আমরা? 400 মিটার। এটা আমরা কি পেলাম? যে বর্গক্ষেত্র অঙ্কন করলাম, সেই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার। এখন আমরা প্রদত্ত বইয়ের দেওয়া অঙ্কটা করব। আমরা একবার অঙ্কের দাগটা পড়ে নিই। দাগটা হচ্ছে, একটি বর্গাকার আম বাগানে 1369টি আম গাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আম গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করো। দৈর্ঘ্য ও প্রস্থে দুটি গাছের মধ্যে দূরত্ব 100 ফুট হলে বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে? আচ্ছা, প্রথমে চেয়েছে যে প্রত্যেকটা গাছের সারিতে কতগুলো আম গাছ রয়েছে এবং পরবর্তীতে ক্ষেত্রফল চেয়েছে। মনে করি দৈর্ঘ্য বরাবর আম গাছের সংখ্যা সমান প্রস্থ বরাবর আম গাছের সংখ্যা সমান এ। এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো কিনা?
দেখো দৈর্ঘ্য বরাবর আম গাছের সংখ্যা আমরা জাস্ট এ ধরে নিলাম, প্রস্থ বরাবর আম গাছের সংখ্যাও কিন্তু এ। এটা কারণ কি, আমরা কিছু কারণে বললাম যে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ সব সমান, চারটে বাহু কি সমান, সেই জন্য দৈর্ঘ্য বরাবর যে কয়টা আম গাছ থাকবে প্রস্থ বরাবরও কি একই সংখ্যক আম গাছ থাকবে। তো এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে এ স্কোয়ার সমান ওই যে আমাদের দেওয়া আছে কি ছিল 1369। এটা কীভাবে লিখলাম, এটা কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে এক বাহু স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্রে যদি আমরা এক বাহু তার উপরে স্কোয়ার করি সেটা আমরা কি ক্ষেত্রফল পাম। আম গাছের যে ক্ষেত্রফল সেটা আমাদের দিয়ে দিছে এবং সেখান থেকে আমরা সারিতে কয়টা আম গাছ রয়েছে সেটা আমরা নির্ণয় করবো। তোমরা যারা আমার প্রথম ক্লাসটি করেছ সেখানে কিন্তু বর্গমূল, ঘন এবং ঘনমূলের একটা ক্লাস দিয়েছিলাম। সেই ক্লাসটি তোমরা যদি না দেখে থাকো আগে দেখে আসো, তাহলে কিন্তু সহজে তোমরা এগুলো বুঝতে পারবে। তো আমরা ধরে নিলাম তোমরা দেখেছো। এখন আমরা এটাকে এইভাবে লেখা যায়, সেটা হচ্ছে এর উপর স্কোয়ার, তার উপরে আমরা বর্গমূল করলাম। বাম সাইডে যেহেতু আমরা বর্গমূল করলাম, তাহলে ডান সাইডে কি বর্গমূল করতে হবে। আমরা জানি যে দুই সাইডে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি কিংবা দুই সাইডে যদি আমরা বর্গমূল নেই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটাও আমরা বর্গমূল করবো 1369। আমার ওই ক্লাস আমি বলেছিলাম যে এর উপর যদি স্কোয়ার থাকে তার উপর যদি আমরা বর্গমূল করি অর্থাৎ রুট দেই, তখন রুট এবং স্কোয়ারে কাটা যায়, সেটা হবে এ। ওই ক্লাস আমি বলেছিলাম। তো এখানে সেভাবে লেখা যায় এ সমান, আর এটাকে বর্গমূল করলে ফল আসে 37। বর্গমূল কীভাবে করে সেটা আমরা সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে এটাও করতে পারবে, আর এমনিও করতে পারবে, কিন্তু একটু সময় সাপেক্ষ। তাহলে আমরা কি এ সমান 37, অর্থাৎ আমরা কিন্তু দৈর্ঘ্য বরাবর যে আম গাছের সংখ্যা সেটা আমরা পেয়ে গেছি, এ সমান 37। অর্থাৎ বাগানের দৈর্ঘ্য বরাবর 37টা আম গাছ রয়েছে এবং প্রস্থ বরাবরও 37টা আম গাছ রয়েছে, ওই যে আমরা 5টা দিয়ে যে দেখিয়েছিলাম। তো যেহেতু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর আমরা পেয়ে গেছি, এখন আমরা ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারবো। এইখানে আমরা একটু সহজভাবে বোঝাতে চেষ্টা করি। এইখানে মনে করো 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা গাছ রয়েছে। প্রতিটা দূরত্ব হচ্ছে এখানে 2 মিটার, এখানে 2 মিটার, এখানে 2 মিটার, এখানে 2 মিটার, তাই না? তো এখন আমরা এই 5 দিয়ে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমরা 10 মিটার এই দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম, তাই না? প্রকৃতপক্ষে কিন্তু এখানে 10 মিটার না, কারণ দেখো 1 2 3 4, এখানে 4টা 2 মিটার 2 মিটার আছে, কিন্তু গাছ কিন্তু 5টা রয়েছে, 1 2 3 4 5, অর্থাৎ গ্যাপ থাকবে 4টা, গাছ কিন্তু 5টা, তাহলে কি 1 মাইনাস হবে। তো এইটা এভাবে লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি বাগানের দৈর্ঘ্য যেহেতু 1 মাইনাস হবে, আমরা কি এ সমান সমান 37 পেয়েছি, তাই তো? তাহলে কি 37 মাইনাস 1, এটাকে আমরা কি 100 দ্বারা গুণ করবো, যেহেতু প্রত্যেকটা গাছ 100 মিটার দূরত্ব অবস্থান করছে। তাহলে সেই দূরত্বটা যদি আমরা নির্ণয় করতে পারি একটা সারিতে, তাহলে আমরা কি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে এটার ফল আসে 36 গুণন 100 সমান 3600 ফুট, যেহেতু ফুট দেওয়া আছে তাহলে ফুট। তাহলে আমরা বাগানের দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম। এখন একেবারে সহজ, বাগানের দৈর্ঘ্য যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করা একেবারে সহজ, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, এক বাহু স্কোয়ার। যে কোনো একটা বাহু আমরা পেয়ে গেছি, তাহলে এটাকে আমরা স্কোয়ার করে দিই, অর্থাৎ এটাকে আমরা বর্গ করে দিই, সেটাই কি আমাদের বাগানের ক্ষেত্রফল। তো সেটাই আমরা করব। সুতরাং বাগানের ক্ষেত্রফল সমান 3600 তার উপরে স্কোয়ার। এটা স্কোয়ার করলে আসে হচ্ছে 1 2 9 6 2 3 4 এত বর্গ ফুট। যেহেতু ফুট রয়েছে এবং ক্ষেত্রফলে যাইনি অবশ্যই বর্গ হবে, বর্গ ফুট। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সহজেই আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা এই অঙ্কগুলো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা রিপিট করে আরেকবার দেখবে, তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এরকম ভিডিওগুলো তোমরা ধারাবাহিকভাবে পেতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটি ফলো করবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।